শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌরগুণধাম, ভক্তগণ, আজ আস্বাদন করব আমাদের সবার পরম পূজ্য শ্রী শ্রী ১০৮ রাধারমণ চরণ দাসদেব, আমাদের সকলের দাদা মশাই, সকলের বড় বাবাজি মহারাজের দিব্যাতিদিব্য জীবনী। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম এবং তার পরিকর, এই পরিকরই হলেন ভক্ত। তাই ভক্ত চরিত্র আস্বাদন অত্যন্ত প্রয়োজন। আমরা কোন জায়গায় অবস্থান করছি, পারমার্থিক স্তরে কোন জায়গায় অবস্থান করছি, তাকে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের ভক্ত চরিত্র আস্বাদন করতে হবে। ভক্ত চরিত্রের দ্বারাই আমরা আমাদের প্রকৃত অবস্থা বুঝব, এবং শুধু তাই নয়, আমাদের কোথায় যেতে হবে, কি করতে হবে, কেমন করে করতে হবে, সবই আমরা ভক্ত চরিত্র আস্বাদনের মধ্যে দিয়ে জানতে পারব। পরম পূজ্য বড় বাবাজি মহারাজের জীবনী আস্বাদন করলে এটা দেখা যায় যে তার যে বিশাল জীবন, অগাধ সমুদ্রের মতন অনন্ত চরিত্র, দিব্যাতিদিব্য লীলা, সেই লীলার দ্বারা আমরা যদি সার করি, চারটে শিক্ষা, চারটে নিষ্ঠাকে উনি প্রতিষ্ঠা করেছেন। প্রথমে হলো নাম নিষ্ঠা, দ্বিতীয় হলো বৈষ্ণব নিষ্ঠা, তৃতীয় হলো প্রসাদ নিষ্ঠা, আর চতুর্থ হলো ধাম নিষ্ঠা। তিনি তার আচরণের দ্বারা, তার লীলার দ্বারা এই চার নিষ্ঠাকে জগতে প্রতিষ্ঠিত করে গেছেন। সেই অনন্ত চরিত্রের মধ্যে আজকে ডুব দিয়ে চলুন চলুন বড়ে বাবার জীবনীতে প্রবেশ করা যাক। আজকে যে বিষয়টা আস্বাদন করব তা হল রসিক বাবুর পরিবর্তন। মন দিয়ে শ্রবণ করুন। একদিন শ্রীযুক্ত রসিকলাল পাল মহাশয় বাবাজি মহাশয়ের দর্শনে আগমন করিলেন। বাবাজি মহাশয় উলঙ্গভাবে আপন মনে বসে আছেন। রসিকবাবু প্রণাম করলে ইনি একটু চমকে গিয়ে প্রতিপ্রণাম করে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার নাম কি? রসিকবাবু বললেন, আজ্ঞে, আমার নাম রসিকলাল পাল। রসিকবাবুর মুখে খুব বড় গোঁফ রয়েছে। গোঁফ জোড়াটির উপরে বাবাজি মহাশয় পুনঃ পুনঃ লক্ষ্য করছেন, আর কি যেন ভাবছেন। কিছুকাল পরে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কোন জাতি? রসিক বললেন, আজ্ঞে, আমরা সুবর্ণ বণিক। সুবর্ণ বণিক শব্দটি শোনবা মাত্র বাবাজি মহাশয় ভাবে গদগদ হয়ে গেলেন। চক্ষু দুটি রক্তবর্ণ এবং ঢুলু ঢুলু হল। সহস্র গদগদ কণ্ঠে বললেন, বাবা, কি জাতি বললে? রসিকবাবু বললেন, আজ্ঞে, সুবর্ণ বণিক। তোমরা সুবর্ণ বণিক? না বাবা, আমার বিশ্বাস হচ্ছে না। যে সুবর্ণ বণিকের কুলে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর জন্মগ্রহণ করলেন, সেই কুলে জন্মে অদ্যাপি যখন তোমার মুখে গোঁফ রয়েছে এবং গলায় মালা নেই, তখন আমার বিশ্বাস কুলে কোনো রকম গোলমাল আছে। বণিক কুলের নাথ নিত্যানন্দ রায় বণিক কুলপাবন নিতাইয়ের একটি নাম। সুবর্ণ বণিক কুলের প্রতি নিতাইয়ের যেরূপ কৃপা অন্য কোনো জাতির প্রতি সেরূপ কৃপা হয়নি, হবার প্রত্যাশাও কম। রসিকবাবু পরম ভক্ত,
বাবাজী মহাশয়ের কথা শুনে যেন বড়ই লজ্জিত ও সুখী হলেন। কারণ এ জাতীয় সরল ভাষায় উচিত কথা এ যাবৎ তিনি আর কখনো শোনেননি। তাই অবনত মস্তকে কথাটি যেন প্রাণের সঙ্গে গ্রহণ করে করজোড়ে বললেন, আজ্ঞে, আমার মনে একটি প্রশ্ন উদয় হয়েছে, যদি আদেশ হয় তো নিবেদন করি। বাবাজি বললেন, স্বচ্ছন্দে বলো বাবা, কোনো সংকোচ নেই। রসিকবাবু বললেন, আজ্ঞে, বাহ্যিক বেশভূষার আবশ্যকতা কি? যাজন যাজন তো অন্তরে। বাবাজি মশায় বললেন, বাবা, পরমার্থ জগতের কথা শেষে বলবো, আগে বাহ্যিক বেশের আবশ্যকতা আছে কি না তোমার নিজের প্রতি একটু লক্ষ্য করে দেখো দেখি। কাপড় পরার উদ্দেশ্য লজ্জা নিবারণ, তবে 10 টাকা দামের ভালো ধোলাই ধুতিখানা না পরে 6 হাতি মোটা মার্কিন পরা হয় কেন? বহু মূল্যের জামা জুতা পরার আবশ্যকতা কি? ভদ্র অভদ্র, ধনী দরিদ্র তো অন্তরের কথা, বাহ্যিক বেশের আবশ্যকতা কি? ব্যারিস্টার বা উকিলবাবু হাইকোর্টে যাবার সময় যদি তদোচিত বেশভূষা পরিধান না করেন, তবে সেই সভার সভ্য শ্রেণীভুক্ত হতে পারেন কি? এখানেও যেমন বাহ্যিক বেশের দ্বারা সভ্য শ্রেণীভুক্ত হওয়া যায়, তদ্রূপ পরমার্থ জগতেও গুণের বিচার পশ্চাৎ সর্বাগ্রে বেশের বিচার চাই। অর্থাৎ বেশের দ্বারা তত্তৎ শ্রেণীর পরিচয় পাওয়া যায়। এগুলি সমস্ত বাহ্যিক প্রয়োজন। আভ্যন্তরীণ কথা হচ্ছে অন্যরূপ। ধরো, গঙ্গা স্নান করে পবিত্র বসন ভূষণ পরিধান পূর্বক কোনো দেবদর্শনে গমনকালে যেরূপ মনোবৃত্তি হয়, কলের জলে স্নান করে হ্যাটকোট প্যান্টালুন জুতা টুপি প্রভৃতি পরিধান পূর্বক হাতে ছড়ি মুখে চুরুট এবং নানা রকম এসেন্স বা আদরে সুবাসিত হয়ে থিয়েটার দেখতে যাবার সময় মনোবৃত্তি ঠিক সেরূপ হয় কি? রসিকবাবু বললেন, এ তো কখনোই হতে পারে না। বাস্তবিকই এতদিনে বুঝলাম যে বেশভূষার সঙ্গে মনোবৃত্তির বিশেষ সম্বন্ধ আছে। আচ্ছা, বেশের সঙ্গে যেমন সম্বন্ধ আছে, সেইরূপ আহারের সঙ্গেও কি সম্বন্ধ আছে? বেশভূষা অপেক্ষা আহারের সহিত মনোবৃত্তির বিশেষ নিকট সম্বন্ধ। আহারীয় দ্রব্যের প্রতি গ্রাসে গ্রাসে 3টি গুণ শাস্ত্রে বলেছেন: তুষ্টি, পুষ্টি, ক্ষুদোপায় হনুঘাসম। অর্থাৎ আহারীয় বস্তু দ্বারা প্রথম তুষ্টি, তৎপরে পুষ্টি এবং ক্রমে ক্ষুণ নিবৃত্তি হয়ে থাকে। যেমন স্বাভাবিক তৃপ্তি এবং পুষ্টি সাধনের পর তবে অভাব দূর হয়ে থাকে, পরমার্থ ভাবটিও ঠিক তেমনই। ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে আহারের সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক রূপে ত্রিবিধ ভেদ বলেছেন। সাত্ত্বিক আহারে সত্ত্বগুণের বৃদ্ধি হয়ে থাকে। দ্রব্যগুণ কোথায় যাবে? নিশ্চয়ই তার ক্রিয়া হবে। রসিকবাবু প্রভৃতি অন্যান্য যে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন, সকলেই বাবাজী মহাশয়ের মুখে সরল ভাষায় নানারূপ তত্ত্বকথা শ্রবণে পরম আনন্দ লাভ করে এর আদেশক্রমে স্বীয় স্বীয় বাসায় প্রস্থান করলেন। ইনি যথাসময়ে স্নান আহ্নিকাদি শেষ করে মহাপ্রসাদ গ্রহণ পূর্বক কিঞ্চিৎ বিশ্রাম করলেন। এই ঘটনার 2-3 দিন পরে একদিন রসিকবাবু একটি চাকর সঙ্গে নিয়ে এসে উপস্থিত হলেন এবং দূর হতে বাবাজী মহাশয়ের সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করলেন। অপূর্ব পরিবর্তন
রসিকবাবু যেন আর সে রসিকবাবু নেই। অত বড় শখের গোপ কামিয়ে রাজসিক বেশভূষা আদি পরিত্যাগপূর্বক বেশ সাত্ত্বিক ভাবাপন্ন হয়েছেন। বাবাজী মহাশয় এর অবস্থার পরিবর্তন দর্শনে পরম প্রীতিলাভ করে নিজ সন্নিকটে বসিয়ে নানারূপ উপদেশ বাক্য দ্বারা তার মানসিক সন্দেহ ভঞ্জন করতে লাগলেন। রসিকবাবু কি যেন কি বলবার জন্য ইচ্ছুক হয়েছেন, কিন্তু সাহস পাচ্ছেন না দেখে বাবাজী মশাই বললেন, তুমি কি বলতে চাইছো বলো। সংকোচতার কোনো প্রয়োজন নেই। তখন রসিকবাবু সাহস পেয়ে বলতে লাগলেন, আজ্ঞে আমি আর কি বলবো, আপনি অন্তর্যামী, আমার অন্তরের ভাব সমস্তই বুঝতে পারছেন। আমার বড়ই অভিলাষ যে একবার সগণে এ অধমের বাড়িতে পদার্পণ করে আমার পশু জীবন ধন্য করবেন। বাবাজী মশাই বললেন, আচ্ছা, তোমার যেদিন ইচ্ছা হয় নিয়ে যাবে। রসিকবাবু বললেন, আজ্ঞে আদেশ হয়তো আজই গাড়ির ব্যবস্থা করা যাক। বাবাজী বললেন, আজ না হয়ে কাল সকালে হলেই ভালো হয় নাকি? রসিকবাবু আপনার যা ইচ্ছা বলে সেদিন চলে গেলেন। পরের দিন প্রাতঃকালে সগণে বাবাজী মশাইকে নিয়ে গেলেন। যথাসময় স্নান আহ্নিকাদি শেষ করে এনারা নাম কীর্তন আরম্ভ করলেন। বহুক্ষণ কীর্তনের পর রসিকবাবুর বিশেষ আগ্রহে বাবাজী মহাশয় তাকে মন্ত্র প্রদানপূর্বক তার জন্ম জন্মান্তরীণ অশেষ পাপ তাপ দূর করে সত্যগুণ সম্পন্ন করলেন। রসিকবাবুর একটি ভয়ানক ব্যাধি ছিল, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ত। অনেক রকম চিকিৎসা করেও কোনো ফল হয়নি। শোনবা মাত্র বাবাজী মহাশয় অযাচিতভাবে তাকে আলিঙ্গন দানে কৃতার্থ করে বললেন, যাও বাবা, আজ হতে তুমি নিরোগ ও নিশ্চিন্ত হলে। তোমার যাবতীয় রোগ শোক পাপ তাপ আমি গ্রহণ করে নিলাম। তোমরা নিতাইয়ের গণ, নির্মলভাবে নিতাই চাঁদকে ডাকো, মনুষ্য জীবন ধন্য হবে। রসিকবাবু বাবাজী মহাশয়ের এরূপ অমৃত মধুর বাক্যে এবং সুশীতল বক্ষের স্পর্শে যেন কোনো অপ্রাকৃত আনন্দময় রাজ্যে প্রবেশ করে পরম শান্তি লাভ করলেন। বলতে কি, সেই দিন হতে এর সেই কঠিন অসাধ্য ব্যাধি দূর হয়ে গেল। বাবাজী মহাশয়ের আদেশে রসিকবাবু শ্রীযুক্ত গোবিন্দানন্দকে সঙ্গে নিয়ে একবার শ্রীধাম নবদ্বীপ দর্শনে গমন করলেন। তথায় গিয়ে পরম গুরুদেব শ্রীযুক্ত গৌর হরিদাস মহান্ত মহারাজের দর্শন পেয়ে নিজেকে ধন্য বলে মনে করলেন। বৃদ্ধ বাবাজী মহাশয় শ্রীধাম পুরীর শ্রী রাধারমণ কুঞ্জ মঠস্থ শ্রী রাধারমণ বিগ্রহদ্বয় নবদ্বীপ নিয়ে এলেন। রসিকবাবু এবং গোবিন্দানন্দ অনেক দিন শ্রীধামে থেকে কলকাতা যাবার প্রস্তাব করায় জানি না বৃদ্ধ বাবাজী মহাশয়ের মনে কি ভাবের উদয় হল। বিগ্রহদ্বয় পুরী পাঠাবার অভিপ্রায় ওনাদের সঙ্গে কলকাতায় বাবাজী মহাশয়ের নিকট পাঠিয়ে দিলেন। ওনারা বাবাজী মহাশয়ের কাছে বিগ্রহদ্বয় এনে দিলে ইনি কেদারবাবুর বাগানেই বিগ্রহ রেখে সেবাদি করতে লাগলেন। এইরূপে অনেক দিন যায়। একদিন রসিকবাবু সগণে বাবাজী মহাশয়কে ওনার কাশীপুরস্থ বাগানে কিছুদিন থাকবার জন্য বিশেষ অনুরোধ করায় বাবাজী মহাশয় সগণে কেদারবাবুর বাগান পরিত্যাগপূর্বক রসিকবাবুর কাশীপুরস্থ বাগানে গমন করলেন। বাগানটি অতীব মনোরম। সকলেই পরম প্রীত হয়ে স্বাধীনভাবে তথায় বাস করতে লাগলেন। বাবাজী মহাশয় শ্রী রাধারমণ বিগ্রহদ্বয়কে কয়েকদিন নিজ নিকটে রেখে যথাসময় উপযুক্ত সঙ্গী দ্বারা শ্রীধাম পুরী পাঠিয়ে দিলেন।
এই ঘটনাটি সম্বন্ধে শ্রীযুক্ত বিহারীদাস বাবাজী মহাশয় নিজে যা লিখছেন তাই স্থানে উদ্ধৃত করা হল। তিনি লিখছেন, আমি নিতান্ত অজ্ঞ, পরম করুণাময় বাঞ্ছাকল্পতরু শ্রী শ্রী গুরুদেবের অযাচিত কৃপার কথা আর কি বলবো। এমন কোনো ভাষা নেই যার দ্বারা আমার প্রাণের কথা প্রকাশ করতে পারি। তবে আমাহেন নরাধমের প্রতি তাঁর যে অলৌকিক কৃপা, যেতে মতে তাঁর কিঞ্চিত প্রকাশ করবার অভিপ্রায়ে আনুষঙ্গিক নিজের জীবনের কয়েকটি কথা লিখতে বাধ্য হলাম। আমার বয়স যখন 17-18 বৎসর, তখন হতে আমি কলকাতা 90 নম্বর সার্পেন্টাইন লেনস্থ শ্রী শ্রীমৎ ভোলানাথ জ্ঞানানন্দ মহাশয়ের নিকট যাতায়াত করি। প্রায় 7-8 বৎসর কাল তার নিকট হতে অনেক উপদেশ আদি শ্রবণ করে কৃতার্থ হয়েছি। তিনি একজন ভালো বক্তা, অনেক সভা সমিতিতে বক্তৃতা করতেন। তার এমন অপূর্ব কবিত্ব শক্তি ছিল যে মুখে মুখে সুন্দর পদ রচনা করতে পারতেন। তিনি নিজেও বেশ গায়ক ছিলেন। তিনি প্রায় যখন যেখানে যেতেন কৃপা করে আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমার মাথায় তখন লম্বা চুল ছিল, থান কাপড় পরা, গায়ে সাদা চাদর, হাতে এক তারা। এইরূপভাবে তাঁর সঙ্গে সভা সমিতিতে গান কীর্তন করে বেড়াতাম। এইরূপ করে পরম আনন্দে দিন কাটছিল। তীর্থাদি পর্যটনে বড়ই ঝোঁক ছিল। কয়েক বৎসর পূর্বে দোলযাত্রা উপলক্ষে আমার মতো ঠাকুরানীর সঙ্গে যখন শ্রীধাম পুরী যাই, তখন একবার ভাগ্যক্রমে সগণে শ্রী শ্রীমৎ বাবাজী মহাশয়ের শ্রীচরণ দর্শন করেছিলাম এবং শ্রী শ্রী জগন্নাথের জগমোহনে এনার সুমধুর কীর্তন শ্রবণ করেছিলাম। কিন্তু তখন আমার ভাগ্যে এনার কৃপা লাভ ঘটেনি। তারপর শ্রীধাম, বৃন্দাবন প্রভৃতি নানা তীর্থ পর্যটন করে বেড়াতাম। প্রায় অনেক সময় কাশীধামে যেতাম। তখন কাশীধামে শ্রী শ্রীমৎ ভাস্করানন্দ স্বামী, শ্রী শ্রীমৎ বিশুদ্ধানন্দ সরস্বতী প্রভৃতি অনেক সাধু মহাত্মাগণ প্রকট ছিলেন। আমি অনেক সময় তাদের নিকট বসতাম এবং নানারূপ উপদেশ আদি শ্রবণ করতাম। তখন আমার সাধু দেখবার ভারী ঝোঁক ছিল। অনেক সময় পরিব্রাজক শ্রী শ্রীমৎ কৃষ্ণানন্দ স্বামীজির যোগাশ্রমে যেতাম, থাকতামও। স্বামীজি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। এই রকম ভাবে কয়েক বৎসর কেটে গেল। দৈবাৎ শ্রীযুক্ত ভোলানাথ জ্ঞানানন্দ মহাশয় সমাধি লাভ করলেন। তখন আমার যে কি অবস্থা তা যারা জীবনে কারো আনুগত্য লাভ করেছে তারাই বুঝবেন। তখন ত্রিজগৎ যেন আমার নিকট শূন্য বলে মনে হলো। খেতে শুতে সর্বদা তার সেই সুমধুর মধুময় সঙ্গের কথা স্মরণ করে চোখের জলে আমার বুক ভেসে গেল। আমি তখন কলকাতা বহুবাজার সাঁকড়িটোলায় একটি বাড়িতে বাস করতাম। সেই বাড়িতে শ্রী গোবর্ধন দাস নামক একটি বালক তার জ্যেষ্ঠ ভ্রাতা ও মাতার সহিত বাস করত। এই বালকটি সচ্চরিত্র এবং হরিভক্ত। গোবর্ধন দাস কিছুদিন পূর্ব হতে শ্রীযুক্ত নবদ্বীপ দাদার কৃপায় শ্রী শ্রীমৎ বাবাজী মহাশয়ের কৃপাপাত্র হয়েছিলেন। অবকাশ মতো আমাকে পেলে বালকটি কেবলই ভক্তগণের কথা বলতো। কেবল শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ও শ্রী শ্রী রাধা গোবিন্দের তত্ত্বকথাই শোনাত এবং ভক্তিপথই যে সর্বোৎকৃষ্ট এটাই অনেক রকম করে আমাকে বোঝাতো। আমার কিন্তু ও সকল কথা বিশেষ ভালো লাগতো না, তবে শুনতে হয়, শুনতাম। তখন সদা সর্বদা জ্ঞানানন্দ মহাশয়ের স্বরচিত এবং ভাবুক সাধক ভক্তগণের রচিত নানা রকম পদ গান করতাম।
অনেক সময় আমি গোবর্ধন দাসের সহিত ধর্ম সম্বন্ধে নানা রকম তর্ক করতাম এবং কেউই পরাস্ত মানতাম না। এইরূপভাবে কিছুদিন যায়। একদিন আমার পূর্ববৎ তর্ক আরম্ভ হলো। জানি না কার শক্তিতে সেদিন বালক আমাকে কাঁদিয়ে ফেলল। তখন আমি কাতরভাবে গদগদ কণ্ঠে বললাম, ভাই, এই সকল তত্ত্ব আমি কেমন করে বুঝতে পারব? গোবর্ধন বললেন, ভক্তি গ্রন্থ পড়ো, তাহলে এই সকল তত্ত্ব ক্রমে বুঝতে পারবে। আমি বললাম, এই সকল গ্রন্থ কোথায় পাওয়া যায়? গোবর্ধন বললেন, সমস্তই বহরমপুরে পাওয়া যায়। যে সকল গ্রন্থ তোমার বিশেষ প্রয়োজনীয় তাহা আমি শীঘ্র আনিয়ে দেব। আমি বললাম, ভাই, যত সত্বর হয় আমাকে গ্রন্থগুলি আনিয়ে দিতে হবে। গোবর্ধন বললেন, আচ্ছা, আপাতত আমার নিকট যে সকল গ্রন্থ আছে সেই সকল গ্রন্থ পড়ো। আবার এমন এক মহাপুরুষকে তোমায় দেখাবো, তুমি তাকে দেখলে আর ভুলতে পারবে না। আমি বললাম, তিনি কোথায় থাকেন? গোবর্ধন বললেন, উপস্থিত তিনি শ্রীধামপুরীতে আছেন। যখন কলকাতায় আসবেন তখন তোমাকে তার সঙ্গে সাক্ষাৎ করাবো। তাহলে তোমার সকল আশা মিটে যাবে। এই কথা শুনে আমার মন যেন কেরম হয়ে গেল। প্রায় ওই মহাপুরুষের কথা গোবর্ধনকে জিজ্ঞাসা করি। গোবর্ধন দাস বেশ সংকীর্তন করতে পারে। যখন যেখানে সংকীর্তন হয় সেইখানে আমাকে কৃপা করে সঙ্গে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কীর্তন করতে বলে। আমিও তার সঙ্গে সংকীর্তনে যোগ দিই। এইরূপে কিছুদিন যায়। একদিন গোবর্ধন দাস আমায় বলল, বিহারী দাদা, বাবাজী মহাশয় শ্রীধাম পুরী হতে বরাহনগরে শ্রীযুক্ত কেদার কর্মকারের বাগানে এসেছে। তুমি তাকে দেখতে যাবে কি? আমি বললাম, বেশ কথা ভাই, তবে এই রবিবার দিন যাই চলো। গোবর্ধন বললেন, উপস্থিত তার ভাবটা পাগলের মতো। আমি বললাম, মহাত্মারা কখন কি অবস্থায় থাকেন তা কারোর বোঝবার সাধ্য নেই। রবিবার দিন বাবাজী মহাশয়ের দর্শন মানসে রওনা হয়ে বেলা আন্দাজ 12টার সময় আমরা দুইজনে বরাহনগরে গিয়ে শ্রীযুক্ত কামাখ্যাদাস বাবাজী মহাশয়ের বাড়িতে পৌঁছালাম। সে সময় সেখানে পঙ্গজ চলছে। পৌঁছাবা মাত্র তারা আমাদিগকে প্রসাদ পেতে আদেশ করলেন। সেখানে স্থান বেশি না থাকায় একজন ভক্ত আমার হাত ধরে একেবারে আমাকে তার পাতায় বসালেন। যেন কতদিনের পরিচয়। এসো ভাই এসো বলে অন্নপ্রসাদের সঙ্গে ডাল তরকারি মেখে এক গ্রাস আমার মুখে তুলে দিলেন। আমি এর পূর্বে কখনো কারোর পাতে বা একসঙ্গে বসে এইরূপভাবে প্রসাদ পাইনি। কিন্তু কি আশ্চর্য! সেদিন আমার মনে কোনরূপ বিকার আসলো না। জানি না সৎসঙ্গের কি গুণ এবং বৈষ্ণব অধরামৃতের কি শক্তি। গোবর্ধন দাসও ঐরূপ একজনের পাতায় বসে খেল। এইরূপে পরমানন্দে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করে সেইখানেই ছাতা চাদর রেখে দুইজনে কেদারবাবুর বাগানে বাবাজী মহাশয়ের শ্রীচরণ দর্শন করতে গেলাম। বাগানের মাঝখানে পুষ্করিণী আর চারদিকে গাছপালা। বাগানের মধ্যে উত্তর দিকে একটি কোঠার মধ্যে বাবাজী মহাশয় তখন দাঁড়িয়ে আছেন। চারদিকে অনেক ভক্তগণ রয়েছেন। আমরা দুজনে ভিতরে গিয়ে দণ্ডবৎ প্রণাম পূর্বক এক পাশে দাঁড়িয়ে রইলাম। বাবাজী মশাই যেন আনমনা ভাবে অবস্থান করছেন। চক্ষু ঢুলু ঢুলু রক্তবর্ণ। কত লোককে কত কি বলছেন তার ঠিক নেই। কিছুক্ষণ পরে শ্রীযুক্ত বটু দাদাকে ও শ্রীযুক্ত গোবিন্দ দাদাকে বললেন, দেখো, তোমরা এই মুহূর্তে এই স্থান হতে শ্রীধাম বৃন্দাবন রওনা হও। সময় মতো আবার দেখা হবে। এই সকল ব্যাপার দেখে শুনে
আমার মনে অত্যন্ত ভয় হলো এবং বুঝলাম যে এ সময় আর কোনো কথাবার্তা হবে না। সুতরাং দুইজনে শ্রীযুক্ত কামাখ্যাদাস বাবাজী মহাশয়ের বাটী হতে ছাতা চাদর নিয়ে সেখানকার সকলকে দণ্ডবৎ প্রণামপূর্বক বেরিয়ে বরাহনগর বাজারের মোড়ে ঠিকা গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। এমন সময় শ্রীযুক্ত গোবিন্দ দাদা, বটু দাদা, কুঞ্জবাবু এনারাও গাড়ি খুঁজছিলেন। ভালোই হলো, আমরা 5 জনে একখানি গাড়ি ভাড়া করে কলকাতা অভিমুখে রওনা হলাম। যথাসময়ে গাড়ি হতে নেমে আমরা আমাদের বাসায় গেলাম। শ্রীযুক্ত গোবিন্দ দাদা এবং বটু দাদা কুঞ্জবাবুর সঙ্গে তার বাড়িতে গেলেন। এর অনেক দিন পরে গোবর্ধন দাস আবার আমায় বলল, বিহারী দাদা, বাবাজী মহাশয় এখন কাশীপুরে শ্রীযুক্ত রসিকলাল পালের বাগানে আছেন, দেখতে যাবে কি? আমি বললাম, যাব বই কি ভাই, সেদিন গিয়ে মনের আশা মেটেনি, বা তাঁর শ্রীমুখের কোনো উপদেশ শ্রবণ ভাগ্যে জোটেনি। আগামী শনিবার বিকালবেলায় যাব। তাই হলো, শনিবার বিকালে আমরা 2 জনে পদব্রজে রওনা হয়ে রাত প্রায় 10টার সময় কাশীপুরস্থ বাগানে পৌঁছালাম। বাবাজী মশায় তার কিছুক্ষণ পূর্বে মহাপ্রসাদ পেয়ে মেঝের ওপরে বিছানায় বসে আছেন। আমরা উভয় দণ্ডবৎ প্রণাম করলে ইনি গোবর্ধন দাসকে জিজ্ঞাসা করলেন, তোরা বাড়ি হতে প্রসাদ পেয়ে এসেছিস? গোবর্ধন বললেন, আজ্ঞে হ্যাঁ। বাবাজী মশায় কিন্তু তবুও ছাড়লেন না, কত স্নেহ ভরে উভয়ের পেট টিপে দেখতে বললেন। দেখে বললেন, যা কিছু প্রসাদ পেয়ে নে। আমরা প্রসাদ পেতে গিয়ে দেখি তখন এর সঙ্গীগণের প্রসাদ পাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু প্রসাদ হাঁড়িতে ভিজানো ছিল, তাই আমরা কিছু কিছু পেলাম। প্রসাদ পেয়ে পুষ্করিণীতে হাত মুখ ধুতে গেলাম। নতুন জায়গা, তাতে রাত্রিকাল, সঙ্গে কোনরূপ আলো ছিল না। সিঁড়ির 2 পাশে যে ভিত গাঁথা থাকে তার উপর শ্যাওলা পড়েছিল। যেমন আমি পা দিয়েছি অমনি পা পিছলিয়ে একেবারে পুষ্করিণীর মধ্যে অগাধ জলে গিয়ে পড়লাম। কিন্তু কি আশ্চর্য, কে যেন আমাকে অলক্ষিতভাবে জলের উপরে ভাসিয়ে তুলে নিল। এর পূর্বে আমার সাঁতার জানা ছিল না। তখন আমার প্রাণে কে যেন বোঝালো যে এই সকল একমাত্র বাবাজী মহাশয়ের কৃপা ভিন্ন আর কিছুই নয়। তারপর জল হতে উঠে উড়ানিখানি বাতাসে শুকিয়ে তা পরিধানপূর্বক কাপড়খানি এক জায়গায় শুকাতে দিলাম, এবং ওই অবস্থাতেই যে স্থানে বাবাজী মহাশয় শয়ন করে আছেন আস্তে আস্তে সেই স্থানে এসে তার চরণতলে শয়ন করলাম। গোবর্ধন দাস আমার ঐরূপ অবস্থা দেখে বাবাজী মহাশয়ের কৃপার জয় দিতে দিতে বললেন, সেই ঘরের মধ্যে আমার পাশেই শয়ন করল। রাত্রি প্রভাত হলে আমরা প্রাতঃক্রিয়া সমাপন পূর্বক বাবাজী মশায়ের নিকটে এসে দণ্ডবৎ প্রণাম পূর্বক সেইখানে বসলাম। কিছুক্ষণ পরে বাবাজী মশায় আমাকে লক্ষ্য করে গোবর্ধন দাসকে জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কে? গোবর্ধন বললেন, আজ্ঞে আমরা এক বাড়িতে বাস করি, একসঙ্গে সর্বদা বেড়াই। ইনি আপনার শ্রীচরণ দর্শন করবার জন্য এসেছেন। বাবাজী মশাই তখন আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমি বললাম, আজ্ঞে আমার নাম বিহারীলাল দাস। বাবাজী বললেন, তোমার সংসারে কে আছেন? আমি বললাম, আজ্ঞে আমার মা ও স্ত্রী আছেন। বাবাজী বললেন, তোমার দীক্ষা হয়েছে? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। বাবাজী বললেন, তুমি এখানে এসেছো কেন? আমি বললাম, আজ্ঞে আপনার শ্রীচরণ দর্শন করবার জন্য। বাবাজী বললেন, তোমার হাতে এত মাদুলি কেন? আমি বললাম, আজ্ঞে সদা সর্বদা আমার অনেক রকম অসুখ বিসুখ হয়,
সেই জন্য আমার মাতা ঠাকুরানী অনেক রকম ঠাকুরের ঔষধ এনে দিয়েছেন। বাবাজি বললেন, আমি যদি তোমার পাপ তাপ অসুখ বিসুখ সমস্ত নিই, তাহলে তুমি তোমার হাতের তাগা মাদুলি সমস্ত খুলে ফেলে দিতে পারবে কি? আমি আর কি কথা বলতে পারলাম না। মনপ্রাণ যেন কেমন হয়ে গেল, চোখে জল এলো। অর্ধস্ফুটস্বরে বললাম, আজ্ঞে, আপনার যা ইচ্ছা তাই করুন, আজ হতে আমি আপনার হয়ে রইলাম। বাবাজি মশাই এই কথা শুনে নিজ হস্তে আমার হাতের তাগার সঙ্গে কতগুলি সোনার মাদুলি ও কোমরের ঘুনসি সমস্ত ছিঁড়ে ফেলে দিলেন এবং একজন সঙ্গীকে সেইগুলি পুষ্করিণীতে ফেলে দিতে আদেশ করলেন। মাদুলির সঙ্গে একটি ভালো রুদ্রাক্ষ ছিল, তা রেখে দিলেন। পূর্ব হতে কতগুলি রুদ্রাক্ষ একটি সুতায় গেঁথে রেখেছিলেন, তা আনিয়ে তার মধ্যে আমার হাতে রুদ্রাক্ষটি গেঁথে নিজ হস্তে পড়লেন। লীলাময় লীলা সকলই বিচিত্র। বাবাজি মহাশয়ের মাথার বালিশের নিচে কতকগুলি নতুন তুলসীর মালা ছিল, তা হতে মাঝারি রকমের 2 কণ্ঠী মালা প্রসাদী করে নিজ হস্তে আমার গলায় পরিয়ে আমাকে আলিঙ্গন করলেন। কিন্তু এই সময় মন্ত্রাদি কিছুই দিলেন না। আমিও কিছু বলতে সাহস করলাম না। কেন যেন মন্ত্রাদি দিলেন না, তা অন্তর্যামী গুরুদেবই জানেন। ইনি বলতে লাগলেন, আজ হতে তোর সকল পাপ তাপ অসুখ বিসুখ আমিই নিয়ে নিলাম, তুই আমার নিতাই গৌরভজ। যখন এই সমস্ত ঘটনা ঘটছিল, তখন সেই ঘরের এক পাশে শ্রীযুক্ত রামদাদা স্নান করে তিলক কাটছিলেন। বাবাজি মশায় বলে উঠলেন, রাম, তুমি একবার একে আলিঙ্গন করো। রামদাদা বাবাজি মশায়ের আদেশ অনুযায়ী আমাকে বক্ষে ধারণ পূর্বক চিরজীবনের মতো কনিষ্ঠ ভ্রাতারূপে অঙ্গীকার করলেন। কয়েক বৎসর যায়, জানি না কার আকর্ষণে সেইবার রথযাত্রায় পুরী যাবার জন্য আমার মন বড়ই ব্যাকুল হলো। এর 7-8 মাস পূর্বে আমার স্ত্রী পরলোক গমন করেছেন, সুতরাং তখন মনও খুব উদাস। সঙ্গে আমার মাতা ঠাকুরানী ও আন্দাজ 3-3.5 বৎসরের একটি কন্যা, ইহাদিগকে নিয়ে আমি শ্রীধাম পুরী রওনা হলাম। যথাসময়ে পুরী ঝাঁঝফিটা মঠে পৌঁছে বাবাজি মহাশয়ের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম করে তিনি হাসি মুখে আমাদের সর্বাঙ্গীন কুশল জিজ্ঞাসা করে কুণ্ডাই বেন্ট সহিতে আমাদের থাকবার জন্য একটি বাসা বন্দোবস্ত করে একজন লোক সঙ্গে আমাদিগকে বাসায় পাঠিয়ে দিলেন। আমরা পরম আনন্দে সমুদ্র স্নান ও দর্শন করে বেড়াতে লাগলাম। মঠেই প্রসাদ আদি পেলাম। ভক্তগণ, বড় বাবাজির জীবন চরিত্র অগাধ অনন্ত। এর পরের যে লীলা আস্বাদন করব, এর পরের দিন, আজকে এখানেই আমি আমার বাণীকে শান্ত করছি, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পরের দিন আবার আস্বাদন করব। ভক্ত চরিত্র আস্বাদন আমাদের পরম কল্যাণদায়ক। অহম ভক্তা পরাধীনা, ভগবান ভক্তের অধীন, জগৎ ভগবানের অধীন, ভগবান ভক্তের অধীন। তাই নিত্য ভাগবত কথা, ভগবত চরিত্র, ভগবানের ভক্তের চরিত্র শ্রবণ কীর্তন করুন, ভাগবত শ্রবণ করুন। ভালো থাকবেন। নিতাই গৌর হরি বল।